সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা বদমাশ মস্তান এবং কোনো লুটেরা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। আমাদের মধ্যে দু একটা এরকম ঘুণ ধরা পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয়। প্রশ্ন আবার নতুন করে উঠছে আরাবুলকে কেন্দ্র করে। মোহাম্মদ সেলিম সাহেব বলছেন দুর্বৃত্তদের সঙ্গে সিপিএম থাকে না, আইএসএফ এর নীতি অন্য কোনো দল ঠিক করে দেবে না, পাল্টা জবাব দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। ফলে প্রশ্ন উঠছে এই সব মিলিয়ে একে তো বেশ কয়েকটা আসন নিয়ে একটা ঘটছিল, তার মধ্যে আরাবুলকে নিয়ে কি জোট আরো ঘেঁটে গেল? কি বক্তব্য দুজনের আগে শোনাই। কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা বদমাশ মস্তান এবং কোনো লুটেরা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। আমাদের মধ্যে দু একটা এরকম ঘুণ ধরা পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয়। যারা অফিস জ্বালিয়েছে, যারা মানুষ খুন করেছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও আইএসএফ কর্মীকে খুন করেছে, সেখানে আমি মনে করব বামফ্রন্টের কোনো দল যেমন নয়, সেরকম আইএসএফের যারা সমর্থক এবং দরদি আছেন, যারা কষ্ট করে সংগঠন দল গড়ে তুলছেন, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। কোথায় কি প্রার্থী দিয়েছে আমরা সে বিষয়টা আমাদের আলোচনা আছে। আর আরাবুল ইসলাম সাহেবের প্রার্থী বদলে কি বলেছে এখন আমরা জানি না সঠিক। এতটুকু বলবো আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফের রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে, আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। আমি আবারও বলছি আইএসএফের পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফের নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। তাহলে কি হতে পারে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডেপুটি এডিটর পিউ রায় এবং মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি। আমি শুরুতে মৌমিতার কাছে যাবো। মৌমিতা, আমি মৌমিতার কাছে পরে আসবো, তবে এই মুহূর্তে বিশ্বজিৎ দাসও রয়েছেন আমাদের সঙ্গে। তো আমি শুরুতে একটু পিউয়ের কাছে যাই। পিউ, এই প্রত্যেকবার এই জোট ঘোট এই খেলাটা কি? খেলাই বটে, মানে এই যে আমি দেখছিলাম স্ক্রিনে লেখা আছে এই মুহূর্তে আরাবুল জট, জোটে না আর কোনো জট নেই, জোটটা জাস্ট ভেঙে গেছে, জোটটা জাস্ট হয়ে গেছে, কোনো জটের জায়গায় নেই। আর সব থেকে আশ্চর্যের বিষয় এই আইএসএফ নওশাদ সিদ্দিকী, যাকে মানে সিপিএম একটা আদর্শের ভিত্তিতে চলা একটা দল, যার কাছে আদর্শ সবচেয়ে বড়, সেই দলটা বারবার গিয়ে আইএসএফকে জাপটে ধরে। আমরা যদি ওই স্মৃতিটা 2021-এ নিশ্চয়ই তোমারও মনে থাকবে যে ব্রিগেড হচ্ছে, বিপুল মানুষের ভিড় ব্রিগেডের ময়দানে, সেখানে হঠাৎ আব্বাস সিদ্দিকী ঢুকলেন যখন মঞ্চে অলরেডি বক্তব্য রাখছিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে জাস্ট ইগনোর করলেন সেই সময় মোহাম্মদ সেলিম, আব্বাসকে কার্যত জড়িয়ে ধরলেন তিনি মঞ্চে উঠতেই, আর বিপুল সারা মানুষের মধ্যে। তারপর জোটের ফল কি হয়েছিল? আইএসএফ এক পেল, সিপিএম শূন্য। এবারে একদম আগ বাড়িয়ে একটা, কখনো এ যাচ্ছে আলিমুদ্দিনে, কখনো উনি যাচ্ছেন অন্য কোথাও, এই করে একটা জোট তৈরি হলো। আর জোটের শুরু থেকে আমরা দেখছি ঘোট, 4টে আসনে নাকি কাঁটার মতো আটকে আছে। তারপর আরাবুলকে নিয়ে সমস্যা। আচ্ছা, যার সঙ্গে জোট করব তাকে তো লাইক মাইন্ডেড হতে হবে, এটা তো আর যে কোনো পার্টি নয়, এটা তো লেফট, সিপিআইএম, যাদের আদর্শ সবার আগে, তাকে তো লাইক মাইন্ডেড হতে হবে অ্যাটলিস্ট। কোনো নিয়ন্ত্রণই নেই যার সঙ্গে জোট করছেন আইএসএফ, আর আইএসএফ নাকি বছর বছর ডোবায়, তাহলে কেন বছর বছর গিয়ে তার সঙ্গে জোট? এই জোট খেলাটা সিপিএম এর বার বন্ধ করা উচিত। ঠিক কোন জায়গায় যেতে পারে বিষয়টা মৌমিতা? দেখো, নতুন করে যাওয়ার আর কোনো জায়গা নেই। যে বিষয়টা, যে পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে এই মুহূর্তে, আমি পিউয়ের কথা শুনছিলাম। প্রথমত এক্ষেত্রে অবশ্যই বারবার কেন আইএসএফের বন্ধুত্ব চায় সিপিআইএম, সেটা সিপিআইএম নেতৃত্বই বলতে পারবেন। কারণ এটাও ঠিক যে নওশাদ সিদ্দিকী তার সঙ্গে সমঝোতা করতে গিয়ে এর আগেও মুখ পুড়েছে আলিমুদ্দিন স্ট্রিটের। নওশাদ সিদ্দিকীর কথা রাখেননি, সেই অভিজ্ঞতাও হয়েছিল। কিন্তু সমস্ত বাস্তবিকতা, সমস্ত পরিপ্রেক্ষিতের কথা বারবার যেখানে তারা বলেছিলেন,
তারপর নতুন করে এই আরাবুল ইসলামের সংযোজন, সেই সংযোজন যে কোনোভাবে মানা হবে না তা সিপিআইএম খুব ভালোভাবে জানেন এবং সেই কথাই মোহাম্মদ সেলিম গতকাল স্পষ্ট করেছেন। কারণ আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলাম যিনি অনেক সিপিআইএম কর্মীর ওপর অত্যাচার করেছিলেন বলে তারা বিশ্বাস করেন, সেই একদমই। আরাবুল ইসলাম আইএসএফ এলে তাকে কি করে মানবেন? সেই প্রশ্নতে প্রথম দিন মেজাজও হারিয়েছিলেন মোহাম্মদ সেলিম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে যে বার্তা এসছে তারপর যে সমঝোতা আর কোনো জায়গায় নেই তা নিশ্চিতভাবেই বলা যায়। সব্যসাচী, আমি এই খুব সংক্ষেপে বিশ্বজিৎ বাবুর কাছ থেকে জানতে চাইবো, তার মানে কি আমরা এরকমও হলেও হতে পারে যে একলা লড়ছে আইএসএফ বা বাম? না দেখো সব্যসাচী, বাঙালি যে ইতিহাস বিস্তৃত জাতি সেটা আরো একবার মনে করিয়ে দিলেন মোহাম্মদ সেলিম। কারণ যে বক্তব্য তুমি শোনালে সেখানে কে কে খুন করেছে কাকে, তাদের সঙ্গে জোট করা, অথচ এই বামেদের পক্ষ থেকে একসময় বলা হতো কংগ্রেসের কথা। সেই কংগ্রেসের সঙ্গে যখন জোট করতে পারলো তখন এই আদর্শ, এই নীতিবোধ কোথায় ছিল? নাকি হাজার হাজার কংগ্রেস বামেদের হত্যা করেছে, খুন করেছে, তারপরে তাদের সঙ্গে জোট করা যায়। কিন্তু এখন তাদের ভিতরে যদি এতই বিধিনিষেধ থাকে, এতই আদর্শ থাকে, তাহলে কেন আইএসএফ এর সঙ্গে যাচ্ছে? এই আইএসএফ কে নিয়ে ভোটে লড়ার জন্য যে আকুতি ছিল আমরা দেখেছি, সেটা আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। কারণ একদম। আইএসএফ খুব পরিষ্কার ভাবে ঠিক করে দিয়েছে যে আইএসএফ এর ক্ষেত্রে আরাবুল প্রার্থী হচ্ছে, যে আরাবুল ছিল এক সময় তৃণমূলের, তাকে নিয়ে অনেক চর্চা হয়েছে, রাজনৈতিক চর্চা। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যেমন হচ্ছে, আইএসএফ এর জায়গা থেকে সরবে না। সেখানে বামেদের সিদ্ধান্ত নিতে হবে তারা আইএসএফ এর সঙ্গে থাকবে কি থাকবে না। সিদ্ধান্ত কিন্তু আইএসএফ এর নয়, বামেদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।